হাই, কেমন আছো সকলে? আমি মিঠুন, সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কথা হলো শাকিব খানের তুফান মুভির একটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে, একটা গুঞ্জন নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। রিসেন্টলি একটা গুঞ্জন বা সম্ভাবনা উঠে আসছে, তুফান মুভিতে থাকতে পারেন আফরান নিশো। কথাটা কতটা সত্য আমার কাছে জানা নেই, তবে ব্যক্তিগতভাবে আমি চাই তুফান মুভিতে কিন্তু নেগেটিভ চরিত্রে আফরান নিশো থাকুক। এবং আফরান নিশো কিন্তু বহুবার বলেছেন তিনি একজন নায়ক নয়, একজন অভিনেতা হিসেবে কিন্তু নিজেকে পরিচয় দিতে চান। এবং আফরান নিশোর রাজি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুভিতে 100% আছে, কারণ আফরান নিশো রায়ান রেফির সঙ্গে তার নেক্সট মুভিতে কাজ করছেন। এবং তুফান মুভির যারা প্রডিউসার এসবিএফ এবং আলফাই, তারা কিন্তু আফরান নিশোর নেক্সট দুটো মুভিরও কিন্তু প্রডিউসার। সুতরাং এখানে রাজি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং তুফানের যারা মেকার তারা কিন্তু চঞ্চল চৌধুরীর লুক, চঞ্চল চৌধুরীকে কিন্তু টিজের মধ্যেই দেখিয়ে দিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে ভিলেন হিসেবে তারা কিন্তু নেক্সট একজন বড় কাউকে প্ল্যান করছেন। এবং চমকের কিন্তু এখনও বাকি আছে। আমরা জানি যিশু সেনগুপ্ত এই মুভিতে থাকতে চলেছেন, মিশা সওদাগরও এই মুভিতে থাকতে চলেছেন, যদিও তাদের লুক এখনও আমাদের সামনে মেকারদের তরফ থেকে আনা হয়নি। তবে এই মুভিটি যেটুকু শোনা যাচ্ছে দুটো পার্টে আসবে, এবং মেকাররা যখন দুটো পার্টে কোনো মুভিকে অ্যানাউন্স করেন তখন তারা কতটা কনফিডেন্ট মুভিটিকে নিয়ে সেটা কিন্তু বোঝা যায়। এবং গ্যাংস্টার মুভিতে প্রচুর চরিত্র থাকে, এবং আশা করব আফরান নিশো সেই রকমেরই চরিত্র হয়ে আমাদের সামনে উঠে আসবেন, যাকে নিয়ে আমাদের মধ্যে একটা তীব্র জল্পনা কল্পনা চলতে থাকে। আফরান নিশো এমন একটি চরিত্র হয়ে উঠে এলো তুফান মুভির মাধ্যমে, যাকে নিয়ে পরবর্তীকালে রায়ান রফি কিন্তু একটি গোটা ইন্ডিপেন্ডেন্ট মুভি বানিয়ে ফেললেন। এবং রায়ান রফি কিন্তু অলরেডি একটি মুভি বানাচ্ছেন। সুতরাং কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে চাই তুফান মুভিতে আফরান নিশো থাকুক। থাকলে কিন্তু যারা আফরান নিশোর ভক্ত, যারা শাকিব খানের ভক্ত, তারা কিন্তু সবাই একত্রে মুখিয়ে পড়বে তুফান দেখার জন্য, এবং বড় পর্দায় জাস্ট ব্লাস্ট হবে, আগুন লেগে যাবে। এবং যিশু সেনগুপ্তর লুক, মিসেস সওদাগরের লুক আমাদের সামনে তাড়াতাড়ি আসুক, এই এক্সপেকটেশনই আমি রাখছি। এবং তুফানের নেক্সট কী চমক আছে এটা কিন্তু আমরা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করছি। সুতরাং আমি আবারও বলছি, আফরান নিশোর থাকার সম্ভাবনা আছে, কিন্তু অফিসিয়াল কোনো কনফার্মেশন পাইনি। কারণ মেকাররা কিন্তু খুব সন্তর্পণে গুটি গুটি পায়ে এগোচ্ছে, এবং প্রমোশন এমনভাবেই করা হচ্ছে যাতে তুফান নিয়ে যে হাইপ, তুফান নিয়ে যে কৌতূহল, সেটা কিন্তু ধীরে 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 বাড়ে। এবং সেটাই করছে, এবং সেটাই হওয়া উচিত। সো তুফানের জন্য আমি অধীর আগ্রহে বসে আছি, তুফানের নেক্সট আপডেটের জন্য অধীর আগ্রহে বসে আছি। এবং এই আপডেটটার সত্যতা নিয়ে আমি কিন্তু জাস্ট মুখিয়ে বসে আছি। যখনই এই আপডেটটার কোনো সত্য কিছু পাবো তখনই আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, কাল বিলম্ব না করে। তবে তোমাদের ব্যক্তিগত কি মনে হয়, তোমাদের কেমন লাগবে যদি আফরান নিশোকে আমরা শাকিব খানের সঙ্গে দেখতে পাই একই ফ্রেমে একই মুভিতে, এবং সেটাও তুফানের মতো মুভিতে? আমায় কিন্তু কমেন্ট করে ঝটপট জানাও। আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।